সুইস ব্যাংকিং সিস্টেম বিশ্বব্যাপী নিরাপত্তা, গোপনীয়তা এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এটা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটা গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর বিশেষত্ব হলো তারা তাদের ক্লায়েন্টদের তথ্য সুরক্ষিত রাখে, আর্থিক লেনদেনের গোপনীয়তাও রক্ষা করে এবং আন্তর্জাতিক নীতিমালাও মেনে চলে। এই ভিডিওতে আমরা সুইস ব্যাংকিংয়ের নিরাপত্তা ব্যবস্থা, এর গোপনীয়তা নীতি, আইনগত বিধিনিষেধ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি বিশ্লেষণ করব। প্রথমেই সুইস ব্যাংকিংয়ের ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেই। সুইস ব্যাংকিংয়ের ইতিহাস বহু শতাব্দী পুরনো। 1700 শতকে সুইজারল্যান্ডে ব্যাংকিং ব্যবস্থার সূচনা ঘটে এবং পরবর্তী সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাংকিং কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। 1900 সালে সুইস ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক পর্যায়ে প্রসারিত হয় এবং এটি গোপনীয়তার কারণে বিখ্যাত হয়ে ওঠে। 1934 সালে সুইস ব্যাংকিং আইন গোপনীয়তার নীতিমালা প্রতিষ্ঠা করে, যা ব্যাংকগুলোকে তাদের ক্লায়েন্টদের তথ্য প্রকাশ করতে বাধ্য করে না। এই আইন আন্তর্জাতিক ক্লায়েন্টদের মধ্যে সুইস ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি করে। এবার সুইস ব্যাংকিংয়ের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানব। প্রথমেই আসা যাক প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থায়। সুইস ব্যাংকগুলো তাদের তথ্য এবং আর্থিক লেনদেনের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সাইবার নিরাপত্তা ব্যবস্থা, এনক্রিপশন প্রযুক্তি এবং ফায়ারওয়াল সিস্টেম ক্লায়েন্টদের তথ্য সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রযুক্তিগুলি ব্যাংকিং তথ্যের সুরক্ষা নিশ্চিত করে এবং সাইবার হামলার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এবার শারীরিক নিরাপত্তা ব্যবস্থা। সুইস ব্যাংকগুলোর শারীরিক নিরাপত্তাও অত্যন্ত শক্তিশালী। ব্যাংকগুলোর মধ্যে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা গার্ড এবং নিরাপদ ডাটা সেন্টার রয়েছে। এই ব্যবস্থা ক্লায়েন্টদের নিরাপত্তা এবং ব্যাংকের সম্পদের সুরক্ষা নিশ্চিত করে। এবার জানাবো সুইস ব্যাংকের গোপনীয়তা এবং আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে। প্রথমেই গোপনীয়তার নীতি। সুইস ব্যাংকিং সিস্টেমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর গোপনীয়তা নীতি। ক্লায়েন্টদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকিং লেনদেনের তথ্য প্রকাশ করা হয় না, তবে এই গোপনীয়তা শুধুমাত্র আইনসম্মত কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ। আন্তর্জাতিক চুক্তি। সুইজারল্যান্ড বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যা কর ফাঁকি প্রতিরোধ এবং আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে। OECD এবং FATCA এর মতো আন্তর্জাতিক আইন সুইস ব্যাংকগুলোর কার্যক্রমকে প্রভাবিত করে। এবার আসুন সুইস ব্যাংকের চ্যালেঞ্জ এবং সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আন্তর্জাতিক চাপ। অনেক সময়ই সুইস ব্যাংকিং সিস্টেম আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়েছে, বিশেষ করে গোপনীয়তা আইন সম্পর্কে। অনেক দেশ কর ফাঁকি প্রতিরোধের জন্য সুইস ব্যাংকগুলোর বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে সুইজারল্যান্ড সরকার আইন সংস্কার করতে বাধ্য হয়েছে। সাইবার নিরাপত্তার ঝুঁকি। সাইবার নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধির সাথে সাথে সুইস ব্যাংকগুলোকে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হচ্ছে। সাইবার হামলার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে নতুন প্রযুক্তি এবং নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এবার জানাবো সুইস ব্যাংকিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে। প্রথমেই ডিজিটালাইজেশন। ডিজিটালাইজেশনের ফলে সুইস ব্যাংকিং সিস্টেমে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং সেবা এবং ক্রিপ্টোকারেন্সি উত্থান সুইস ব্যাংকগুলোর কার্যক্রমকে নতুন মাত্রা যোগ করছে। তবে এই পরিবর্তনের সাথে সাথে নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতা। সুইস ব্যাংকগুলো আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এবং সরকারের সাথে সমন্বয় করে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে। এক কথায় বলা যায়, সুইস ব্যাংকিং সিস্টেম নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর প্রযুক্তিগত ও শারীরিক নিরাপত্তা ব্যবস্থা, আইনগত বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক চুক্তিগুলি এটি একটি নিরাপদ ব্যাংকিং পরিবেশ হিসেবে প্রতিষ্ঠিত করছে। যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সুইজারল্যান্ডের ব্যাংকিং সিস্টেম ভবিষ্যতে ডিজিটালাইজেশন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সক্ষম হবে। সর্বোপরি সুইস ব্যাংকগুলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে অব্যাহত থাকবে এবং এর সুরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে তাদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।